ঘূর্ণিঝড় সেনিয়ারের পর দক্ষিণ বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হয়ে গিয়েছে। নতুন এই ঘূর্ণিঝড়ের নাম ডিটোয়া। আগামীকালই তাই স্থলভাগে আছড়ে পড়তে চলেছে। ঘূর্ণিঝড়টি উত্তর তামিলনাড়ু, পন্ডিচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে আসছে। এই জন্যই আগামীকাল পর্যন্ত দক্ষিণ ভারতের এলাকাগুলিতে তীব্র আবহাওয়ার সতর্কতাও জারি করা হয়েছে। কিন্তু এই ঘূর্ণিঝড়ের সরাসরি কোনো প্রভাব পড়বে না বাংলার উপর। মৌসুম ভবন জানিয়েছে, ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কার পোর্টুভেলির কাছে তৈরি হয়েছে। এই অবস্থানটি বাট্টি কালোয়ার থেকে প্রায় 90 কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং চেন্নাইয়ের থেকে 700 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে অবস্থিত। ঘূর্ণিঝড় ডিটোয়া উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং আগামীকালই তামিলনাড়ু, পন্ডিচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি পৌঁছাবে। এদিকে কয়েকদিন আগেরই সক্রিয় ঘূর্ণিঝড় সেনিয়ার এখন উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে। মালাক্কা প্রণালীতে তৈরি এর অবশিষ্টাংশ একটি গভীর নিম্নচাপ থেকে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে এবং 18 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন যে ডিটোয়া এবং দুর্বল হয়ে পড়া সেনিয়ারের সম্মিলিত প্রভাবে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাত চলবে। 30 নভেম্বরের মধ্যেই তামিলনাড়ুতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। গতকাল থেকে আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের একাধিক প্রান্তেই। 1 ডিসেম্বর দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং রায়ালসীমায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে। 30 নভেম্বর এই অঞ্চলগুলিতে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। কেরল এবং তেলেঙ্গানার জন্য সতর্কতা জারি করা হয়েছে। 29 নভেম্বরের মধ্যে কেরল এবং মাহেতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তেলেঙ্গানায় 30 নভেম্বর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত বৃষ্টিপাতও হতে পারে। আজ কর্ণাটকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সতর্ক করে জানিয়েছে, তামিলনাড়ু, কেরল এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত চলবে। তবে এই সিস্টেমের জেরে বাংলার আবহাওয়ায় তেমন কোনো পরিবর্তন দেখা যাবে না। আগামী কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে এবং পরবর্তী 3 দিনে বাংলার অঞ্চলগুলিতে বড় কোনো আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাবে না। অর্থাৎ শুধুমাত্র এই কয়েকদিনে শীত কিছুটা কম থাকবে আর ভোরের দিকে কুয়াশার সম্ভাবনাও রয়েছে। কলকাতা সহ সব জেলাতেই আকাশ পরিষ্কার থাকবে, কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। জোড়া নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের দাপাদাপিতে উত্তাল সমুদ্র। ফলস্বরূপ দুর্যোগের আশঙ্কা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উপকূলীয় অঞ্চলে। আর তার জেরেই কি ফের থমকে যাবে শীতের গতি? আবহাওয়া দপ্তর অবশ্য বলছে তেমন সম্ভাবনা আপাতত নেই। ঝড়ের অভিমুখ এ রাজ্যের উপকূলের দিকে নয়, তাই বঙ্গের আবহাওয়ায় তেমন কোনো সতর্কতাও নেই। উত্তরে ঠান্ডা হাওয়ায় অবাধে প্রবেশে বাধা পড়ার সম্ভাবনা অনেকটাই কম। পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে ঘূর্ণিঝড় ডিটোয়া, যার জেরে তামিলনাড়ু এবং পন্ডিচেরির উপকূলবর্তী এলাকাগুলিতে ঘূর্ণিঝড়ের সতর্কতাও জারি করেছে আইএমডি। গত বুধবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি বৃহস্পতিবার ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বর্তমানে সেটি শ্রীলঙ্কার পোর্টুভেলির পূর্ব দিকে অবস্থান করছে। এই ঘূর্ণিঝড় উত্তর উত্তর পশ্চিম দিকে প্রবল গতিতে এগিয়ে আসছে। জানা গিয়েছে, 30 নভেম্বর ভোরবেলার দিকে ঘূর্ণিঝড় ডিটোয়া উত্তর তামিলনাড়ু, পন্ডিচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছাকাছি পৌঁছাতে পারে। মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যেই ওইসব উপকূলবর্তী এলাকাগুলিতে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। এদিকে ইন্দোনেশিয়ার উপকূলে তৈরি হওয়া ঘূর্ণিঝড় সেনিয়ার অবশ্য বেশ কিছুটা দুর্বল হয়ে পড়েছে বলেই খবর। বর্তমানে মালাক্কা প্রণালীতে নিম্নচাপ হয়ে অবস্থান করছে সেটি, অর্থাৎ আজ সেটি আরও দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। অন্যদিকে সমগ্র বাংলা জুড়েই গত 2 দিনে ঠান্ডার আমেজ থাকলেও আজ থেকে তাপমাত্রা ফের কিছুটা ঊর্ধ্বমুখী হবে। সপ্তাহের শেষের কয়েকদিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেয়ে স্বাভাবিকের কাছাকাছি পৌঁছাতে পারে। তবে এই মুহূর্তেই বৃষ্টির কোনো আর সম্ভাবনা নেই। ঘূর্ণিঝড়ের প্রভাবও নেই বাংলার ওপরে। ফলে উত্তরে হাওয়ার সৌজন্য বাতাসে শুষ্কতা ক্রমশই বাড়ছে ঠান্ডার অনুভূতিও। দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আগামী 3 থেকে 4 দিনে তাপমাত্রা কিছুটা বাড়বে সেখানেও। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 89% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 44%। আজ সকালের দিকে সামান্য কুয়াশা দেখা গিয়েছে বাংলার বিভিন্ন প্রান্তে। আজকের পর আগামী দিনগুলিতেও এই পরিস্থিতি বজায় থাকবে। বিশেষ করে উপকূলবর্তী এলাকা এবং পাহাড়ি অঞ্চলগুলিতে কুয়াশার দাপট একটু বেশি দেখা যাবে। বর্তমানে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা এবং সমুদ্র উত্তাল থাকলেও 2 বাংলাতেই আপাতত এর তেমন কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই। থাকবে মনোরম শুষ্ক ঠান্ডা আবহাওয়া, কোথাও কোনো দুর্যোগের সতর্কতাও থাকছে না।
তবে এ মাসের শেষের 2 দিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে তাপমাত্রা বাড়লেও স্বাভাবিক তাপমাত্রার ওপরে যাবে না বলেই পূর্বাভাস। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা সামান্য নেমেছে। পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলায় 13 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করছে সর্বনিম্ন তাপমাত্রা, যেই তাপমাত্রা স্বাভাবিকের নিচে। সকালে এবং রাতের দিকে শীতের অনুভূতি সবথেকে বেশি থাকছে। কুয়াশার সতর্কতা না থাকলেও কিছু জেলায় সকালের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তী 2 দিনে তাপমাত্রা কিছুটা আবারও ঊর্ধ্বমুখী হবে। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আপাতত শুষ্ক আবহাওয়াই থাকবে, কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না। কলকাতাতেও দিনে এবং রাতে তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে এবং আগামী 24 ঘন্টায় এই তাপমাত্রা আরও সামান্য নামতে পারে। তারপর পরবর্তী 2 দিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কলকাতাতেও ঊর্ধ্বমুখী হবে। তবে কোনোভাবেই তাপমাত্রা স্বাভাবিকের ওপরে যাবে না। এদিন সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 16.4 ডিগ্রি সেলসিয়াসে, যা এই সময়ে স্বাভাবিক তাপমাত্রার থেকে 1.1 ডিগ্রি সেলসিয়াস কম। এবং আজ দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসে, যেই তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস কম। আজকের পর আগামী 24 ঘন্টাতেও সমগ্র বাংলা জুড়ে গড় তাপমাত্রা থাকবে 16 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তরবঙ্গেও রয়েছে ভরপুর শীত। দার্জিলিংয়ের তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে। আগামী কয়েকদিনে ওপরের জেলাগুলিতে তাপমাত্রায় খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। বৃষ্টির কোনো পূর্বাভাসও থাকছে না। আবহাওয়া শুষ্ক থাকবে। সপ্তাহান্তে নিচের দিকের জেলা 2 দিনাজপুর এবং মালদহে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাস। সমগ্র বাংলা জুড়েই আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং হালকা শীতের অনুভূতিও মিলবে। মঙ্গলবার ঘনীভূত নিম্নচাপটি বুধবার ঘূর্ণিঝড় সিনিয়ারে পরিণত হয়েছে। এটি এদিন সকালে উত্তর পূর্ব ইন্দোনেশিয়ার উপকূলে আঘাত এনেছে। আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার পর্যন্ত। কোথাও কোথাও দমকা হওয়ার গতিবেগ সর্বোচ্চ 90 কিলোমিটার থেকে 100 কিলোমিটারেও পৌঁছেছে। ঘূর্ণিঝড় সেনিয়ার আরও পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে এগোবে এবং আগামীকাল সকাল পর্যন্ত এর শক্তি বজায় থাকবে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ এবং দক্ষিণ পূর্ব শ্রীলঙ্কা উপকূল ও ভারত মহাসাগরের সংলগ্ন এলাকায় আরও একটি নিম্নচাপ অবস্থান করছে, যে কারণে সমুদ্র উত্তাল থাকবে। তবে বাংলার ওপরে এর তেমন কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই। আজ দিনের বেলায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 93% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 40%। আজকের পর আগামী কয়েকদিনেও সমগ্র রাজ্য জুড়েই শুষ্ক আবহাওয়াই বিরাজ করবে। তাপমাত্রায় তেমন কোনো হেরফেরও দেখা যাবে না। হালকা হলেও ঠান্ডার অনুভূতি বজায় থাকবে। বিশেষ করে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে হাড় কাঁপানো ঠান্ডা পড়বে। কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুষ্ক মনোরম আবহাওয়া দেখা যাবে। সেখানেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা আরও কিছুটা কমতে চলেছে। তামিলনাড়ু থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত উপকূলের দিকে না এসে ঘূর্ণিঝড় সিনিয়ার রুট বদল করে ঘুরে গিয়েছে ইন্দোনেশিয়ার দিকে। মালাক্কা প্রণালীর কাছে আন্দামান সাগরে তৈরি নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ ধারণ করার আগেই শ্রীলঙ্কার কাছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয় আরও একটি শক্তিশালী নিম্নচাপ। এই নিম্নচাপ গতকাল শক্তি বৃদ্ধি করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে, যা আজ কিছুটা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপেও পরিণত হবে। তবে তার অন্তিম পরিণতি ঘূর্ণিঝড় পর্যন্ত গড়াবে কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানায়নি মৌসুম ভবন।